এখন গণা দিব কয়টা দানা আছে। খুবই সুন্দর এই জায়গায় প্রতিদিন বিকালবেলা মানুষ এখানে জড়ো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনাদের মাঝে আবার চলে আসলাম এবার চলে আসলাম বাসান্ত অবস্থায় কিভাবে লাউ চাষ করে সেটা দেখানোর জন্য। তো এই যে তোপা রেডি হয়ে গেছে, তো এখানে আবার ফাঁসমারি রেডি করা হচ্ছে। এই গোবরের ফাঁসমারি, তো এই ফাঁসমারি দিয়ে আপনার এখানে দানা রোপণ হবে। তো দেখি যে এইখান দিয়ে আপনার মনে করেন অনেক কষ্ট করে যেতে হয়, পানি মানে এক মাজা পানি, তো এর মধ্যে যাতায়াত করতে খুবই কষ্ট হয়ে যায়। তারপর চেষ্টা করতেছি, দেখি আল্লাহ মুখের মিটু চায়নি। এখন ওই যে আপনার ওই জায়গায় ফাঁসমারি দেওয়া, এই যে তোপাটা রেডি হচ্ছে। তো দেখি তোপা রেডি করার পরে আপনার এই জায়গায় মনে করেন যে দানা করতে হবে। তো আপনার মনে করেন যে কোনো কাজে করতে গেলে মানুষের অনেকের অনেক মন্তব্য থাকে, এটি শুনতে হয়। তো তারপরও দেখি, আমি থেমে রই নেই। এখন আপনার দানা আনতে যাচ্ছি। এখন দানা আইন না, তারপরে এই জায়গায় মনে করেন যে লাগাইতে হবে। তো মানুষের মন্তব্য যদি মনে করে রাখি তাহলে কিছু করা যাবে না দুনিয়াতে। তাই এই কারণে মানুষের মন্তব্য কানে নেই না, নিজের মতো করে নিজেই করতে থাকি। আপনার জায়গা খিল পড়ে থাকবো কেন, এনিহাও ওই জায়গা পড়ে থাকে, তাই এই কারণে আর কি বাসন্ত অবস্থায় চেষ্টা করতেছিলাম। তো আমাদের এখানে আবার মনে করেন যে একটা বাজার যেতে হলে ব্রিজ পড়ে, তো এই ব্রিজটা আল্লাহ দিলে হয় ঘুরতে আসে সবাই। তো এখানে আবার নদী আছে, তো এই নদীতে অনেক মানে বাতাস লাগে, তাই দোকানে চলে আসলাম। তো এখন দোকান থেকে যে লায়ের দানা নিয়ে যাব, ওই জায়গার জন্য 2 প্যাকেট নিলেই হবে আর কি। 2 প্যাকেট নিয়ে ওই জায়গায় লাগাইলেই হয়ে যাবে। তো এখন বাসায় নিয়ে দেখব এখানে আপনার প্যাকেটে কয়টা দানা থাকে। এই যে বাসায় চলে আসছি নিয়ে, এখন মানে এটা খুলে দেখা হবে মানে এটার ভিতরে কয়টা দানা আছে। তো দেখি, লোকটা বলে দিছে যে এক প্যাকেটে 25টা দানা থাকে, তো এই জন্য আর কি গুণনা দেখতেছি কয়টা থাকে। তো ফাইনালি 25টা দানা আছে। তো এই দানাগুলো আবারও 2 দিন তোমায় ভিজায় রাখতে হবে। তো এখন আমি ওই যে ওই মগটার ভিতরে ভিজামু সবগুলো দানা। তো এই জায়গায় পানি দিয়া তারপর আপনার 2 দিন তোমায় রেখে দিমু এই মগের ভিতরে। তারপরে এই মগ পানি ফালাই দিয়া ঘন্টা 2 আবার জালনির মধ্যে রেখে দিতে হবে। তো দেখি আপনার কি হয়, মানুষের মন্তব্য শূন্যও যেহেতু করতেছি কাজ, দেখি এখন সফলতা তার মালিক হইছে আল্লাহ। ওই যে এখন ভিজায় রাখলাম পানিতে। তো এখন এই জায়গায় এটা বাঁশের কঞ্চি রেডি করা হচ্ছে, মানে চারে সাইডে ওই তোপার বেড়া দেওয়ার জন্য। আমরা বলি বাঁশের চড়ি, কে কি বলে সেটা তা জানি না। তো ফাইনালি এই যে এখন দানা কুপতাছি। তো এই দানাগুলো এভাবে দিয়া উপর দিয়ে আবার আপনার মনে করেন যে হালকা করে ফাঁসমারি দিয়ে যে এখন পানি দিয়া ভিজাই দিয়া চারো সাইডে বেড়া দিয়া কমপ্লিট করতেছি আল্লাহ দিলে। তো দেখি, আল্লাহ ভরসা, সব শেষে আল্লাহ ভরসা, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর নাম লে নামছি, আল্লাহ দেখি কি করে। মানুষে তো কত কিছু বললো, দেখি। তো আপনারা দোয়া করেন, ফাইনালি দানা কোপা শেষ, দেখি শেষ পর্যন্ত কি হয়। অবশ্যই আপনারা আপডেট পাবেন। তো আপনার জন্য দোয়া রইল, ভালো থাকেন, সুখে থাকেন, আল্লাহ হাফেজ।